হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সয়া পোলাও। অসম্ভব মজাদার স্বাদের এই সয়া পোলাও একবার খেলে বারবার খেতে মন চায়। এটা শরীরের জন্য যেমন অনেক উপকারী, ঠিক তেমনই তৈরি করাও অনেক সহজ। এটা কিন্তু মাংস না, কিন্তু খেতে অনেকটা মাংসের মতো লাগে। যদি কেউ সয়া পোলাওটা না খেয়ে থাকো, তাহলে তোমরা একবার একটু ট্রাই করে দেখো। একবার খেলে বারবার এটাই খাবে। তো সয়া পোলাওয়ের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালগুলো আমি ভালো করে একটু ভিজিয়ে তারপরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। দেখো আমি ধুয়ে সুন্দরভাবে এখন পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সয়া বা সয়াবিন বা সয়া নাগেট, যে যেটা বলো। তো এটা পানির মধ্যে দেখো এই যে ভিজিয়ে রাখতে হয়। আমি পানির মধ্যে সুন্দরভাবে এই যে ভিজিয়ে রেখেছি। এটা ভেজানো হয়ে গেলে এই সয়াবিনগুলো একটু ফুলে ফুলে যায়, ঠিক আছে? তারপরে এটা রান্না করতে হয়। দেখো এটা এইরকম দেখতে। তো আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আমি এর থেকে বেশি আর পানিতে রাখবো না, কারণ একেবারে খুব বেশি ফুলে গেলে আসলে এই সয়া পোলাওটা খেতে বেশি ভালো লাগে না। ঠিক আছে? তো বন্ধুরা, দেখো আমি এখন চুলাতে চলে এসেছি। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি তেজপাতা আর শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। আমি দুইটা একটু ফেড়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি এলাচ। আমি দুইটা এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু জিরা নিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে খুব ভালো করে একটু হালকাভাবে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিব। এবং আমার চুলার আঁচ কিন্তু এই সময় একদমই লো মিডিয়ামে, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। ঠিক আছে? তো আমার যে সয়া নাগেটস বা সয়াবিন ছিল, সেটা আমি এখন এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিবে, যে যতটুকু লবণ পছন্দ করো। দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া। আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি, এবং এটা ভালো করে একটু ভেজে নিব। দেখো আমি মিশিয়ে নিয়েছি এবং অনেকটা কিন্তু একটু ভেজে ভেজে নিয়েছি। এই সয়াবিনটা যতটা সুন্দরভাবে ভাজবো, এই পোলাওটা খেতে ততটাই মজা লাগবে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা ও শুকনা লঙ্কা আমি একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে? তো সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এটার মধ্যে যেহেতু জিরা এবং শুকনা লঙ্কার গুঁড়াটা আছে, যার ফলে এই পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই সয়া পোলাওটা তৈরি করলে তোমরা একটু ট্রাই করো এই সবগুলা মশলা একসঙ্গে একটু ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নেওয়ার জন্য, কারণ এটার স্বাদটা কিন্তু অসাধারণ আসে। আমি আরেকবার বলে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং শুকনা লঙ্কা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো আমি কথা বলতে বলতেই দেখো এর মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আমি নাগেটসগুলা। তো এখন আমাদের যে চালটা ছিল, আমি যে চালটা পানি ঝরিয়ে ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই চালটা দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি আজকে যে চালটা ব্যবহার করছি, চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চাল ব্যবহার করতে পারো। তো আমি খুব ভালো করে একটু মিশিয়ে তারপরে হালকাভাবে একটু ভেজে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু পুরা রান্নাটাই খুব হালকা আঁচে করছি, কারণ তা না হলে কিন্তু একটু তলা থেকে যদি ধরে যায়, তাহলে কিন্তু পচা একটা পোড়া স্মেল চলে আসতে পারে। তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখো
কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার এই পোলাওটাতে কিশমিশ খুব পছন্দ। আর আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছিল যে আরেকটু লবণ দেওয়া প্রয়োজন। আর একটু শুকনো লঙ্কার গুঁড়া ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তোমরা যদি ঝালটা কম খাও তাহলে ঝাল কম দিতে পারো। আর অলরেডি কিন্তু আমার এর মধ্যে বাটা যে ঝালটা সেটা কিন্তু দেয়া আছে, ওই মশলার সঙ্গে কিন্তু একসঙ্গেই শুকনো লঙ্কা কিন্তু বাটা এর মধ্যে দেয়া আছে। তো পরিমাণ মতো যে যতটুকু ঝাল পছন্দ করো সেভাবেই দিবে। তো দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটা অনেকক্ষণ ধরে কিন্তু একটু ভেজে ভেজে নিয়েছি। ঠিক আছে, এই ভাজাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ভাজাটা যদি ভালো না হয় তাহলে ঝরঝরে কিন্তু পোলাও হবে না। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু চাল তার ডাবল পানি। ঠিক আছে, যদি তুমি 2 পট চাল নাও তাহলে 4 পট পানি। তো আমি পানিটা দিয়ে এবার হচ্ছে এটা সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। এই চিনিটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, তবে চিনিটা দিলে পোলাওয়ের স্বাদটা ভালো হয় আর ঝরঝরে পোলাও হয়। আর দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, জাস্ট একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি, এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এটা আমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয় একটু রান্না করব। তো দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আমার চালটা মোটামুটি সিদ্ধ কিন্তু হয়ে গেছে, একদমই মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা। এবং দেখো সয়াবিনগুলো ওপরে ভেসে ভেসে এসেছে। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। ফ্লেভারের জন্য আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। খুবই সহজ একটা রান্না। দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এই ঘিটা কিন্তু কেউ স্কিপ করবে না, ঘিটার জন্য কিন্তু অসাধারণ এই পোলাওয়ের থেকে একটা স্মেল আসে। এবং আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবং বিলিভ করো এই সয়া পোলাওটা যদি কেউ একবার খাও তাহলে মাংসের পোলাও ভুলে যাবে। এটা যদিও এখন আমি যখন আমি ভয়েসটা করছি তার আগে আমার এটা কিন্তু রান্না করা শেষ এবং খাওয়াও হয়ে গেছে এবং সবাই এত মজা করে এটা খেয়েছে আমি তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। তো এটা একবার কেউ একটু রান্না করে দেখো, অসম্ভব মজাদার। তো আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি, এখন আমি এটা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 5-7 মিনিট আমি খুবই হালকা আছে এটা আরেকটু রান্না করব। এবং তারপরেই দেখো রেডি হয়ে গেছে আমার সয়া পোলাও। অসম্ভব মজাদার এই সয়া পোলাও তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনই খুবই সামান্য উপকরণে কিন্তু আমি আজকে এটা তৈরি করেছি। কিন্তু দেখো এটা দেখতে কিন্তু মনে হচ্ছে মাংসের পোলাও। সত্যি এটা দেখতে কিন্তু মাংসের পোলাও যেমন লাগে, খেতেও কিন্তু ঠিক মাংসের মতো লাগে। অসাধারণ একটা জিনিস, তোমরা সয়া পোলাওটা ব্যবহার করে দেখতে পারো, খুবই মজাদার। তবে হ্যাঁ, তার মধ্যে একটা কথা, সয়াবিনটা বাছাইয়ের মধ্যে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সব সয়াবিন কিন্তু খুব বেশি ভালো হয় না, একটু দেখে তারপরে কিনবে। বাজারের খোলা সয়াবিনগুলো কিন্তু অতটা ভালো হয় না, এগুলো একটু ফেটে ফেটে যায়। ঠিক আছে, ওটা কিন্তু পোলাওয়ের জন্য কিন্তু একদমই পারফেক্ট না। তো আমি আজকে যেটা এখানে ব্যবহার করেছি এটা ফরচুনের সয়াবিনটা ব্যবহার করেছি। আমার খুবই ভালো লেগেছে ফরচুনের সয়াবিনটা। তো তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো, অন্যগুলোও যদি তোমাদের পছন্দ তোমরা সেভাবে ইউজ করতে পারো। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশের সয়াবিনটা কিন্তু ওরকম অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে, আর ফরচুনেরটা পেয়েছি আমি, পাওয়ার পরে এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করলাম ফরচুনের, এটা আমার খুব ভালো লেগেছে। এবং এটা দিয়ে আমি পোলাও আগে একবার তৈরি করেছি, দেখেছি অনেক ভালো লেগেছে, তারপরে আমি তোমাদের সাথে আর একবার এটা রান্না করে শেয়ার করলাম। এবং দেখো একদম দেখতে কিন্তু মাংসের মতো এবং এটা অসাধারণ খেতে, কিন্তু তৈরি করা খুবই সহজ। তো বন্ধুরা, যদি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো